চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এবং সেই ট্রফি দেখার জন্য হোটেল রেডিসন ব্লুতে ভিড় করেছেন ভক্ত সমর্থকরা। আমরা অধিনায়ক জামাল ভুঁইয়াকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের যিনি অধিনায়ক, এবং তিনি ছাড়াও মোরসালিন রয়েছে বাংলাদেশ দলের স্ট্রাইকার। সব মিলে দারুণ একটা আবহ রয়েছে হোটেল রেডিসন ব্লুতে, এবং এখানে দেখছেন আপনারা সমর্থকরা সবাই অপেক্ষা করছেন, কারণ আর খুব বেশিক্ষণ এই ট্রফিটি দেখার সুযোগ হয়তো তারা পাবেন না, সেই সুযোগটা তারা মিস করতে চাইছেন না। এবং এই যে ট্রফি, এটা ঠিক সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং এরপরেই সমর্থকরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন কখন এই ট্রফিটি হোটেল রেডিসন ব্লুতে আসবে। ঠিক দুপুর 2টা নাগাদ ট্রফিটি আসার পরে 2:30 থেকে শুরু হয়েছে, এবং এই ট্রফির যেই আনুষ্ঠানিকতা সমর্থকরা দেখার সুযোগ পাচ্ছেন। যেহেতু অনেক ক্রাউড রয়েছে ভিতরে, তাই 10 জন করে সমর্থককে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। যখন সমর্থকরা বেরিয়ে যাচ্ছেন ট্রফির সঙ্গে ছবি তুলে, এরপরেই নতুন করে আবার সমর্থকরা আসার সুযোগ পাচ্ছেন। দারুণ একটা অনুভূতি। এবং আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ দল যদিও এখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, হয়তো খুব দ্রুত পাবে, সমর্থকরাও সেই প্রত্যাশাই করছেন। এবং আমরাও দেখছি যে ট্রফির সঙ্গে সবাই ছবি তোলার যে সুযোগটা সেটা হাতছাড়া করতে চাইছেন না, এবং সবাই ছবি তুলছেন। সেই সোনালী ট্রফিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ট্রফি ট্যুরটা বাংলাদেশের যারা সমর্থক সবার জন্য দারুণ একটা উপলক্ষ। আমরা দেখছি যে অনেকেই বিভিন্ন দেশের জার্সি পরে এসেছেন, কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, এবং একজন ফ্যানকে দেখতে পাচ্ছি তিনি রোনালদিনোর জার্সি পরে এসেছেন, এবং সবাই এই মুহূর্তটা উদযাপন করার চেষ্টা করছেন। কারণ হয়তো বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে না খেলবে সেই বিষয়টা যেহেতু এখনো নিশ্চিত নয়, তবে সুযোগটা তারা হাতছাড়া করতে চাইছেন না।